चिरुदा, आप बहुत सीनियर लीडर हैं यहाँ के वामपंथी नेताओं लोगों में से, तो मैं आपसे ये जानना चाहता हूँ कि हमारे खिजरपुर में रामनवमी का शकल आहिस्ता आहिस्ता, रामनवमी का जो त्यौहार है उसका रूपरेखा है कुछ बिगड़ता जा रहा है। पहले अभी जिस तरह से रामनवमी मनाया जाता है, आज से 5 साल पहले या 10 साल पहले इस तरह की रामनवमी नहीं होती थी। तो हम आपसे जानना चाहेंगे आपकी जो पुरानी एक्सपीरियंस है, पुराना जो तजुर्बा है, उसके बारे में कि यहाँ किस तरह से भाईचारे के साथ रामनवमी मनाया जाता था और अभी क्या है, दोनों में फ़र्क कहाँ देखते हैं आप? फर्क होच्छे तफातটা হচ্ছে এই যে আগে রামনবমীটা একটা অনুষ্ঠান হিসেবে দেখতো, হ্যাঁ, সেই হিসেবে তারা পালন করতো, তাতে করে কোনো রকম বিরোধ কারোর ছিল না। কারণ এমনিতেই তো আমাদের এই পশ্চিমবঙ্গে যে যার ধর্ম নিজে নিজের করে, তাতে কেউ বাধা হয়ে দাঁড়ায় না। কিন্তু যবে থেকে এই বিজেপি গভর্নমেন্ট হয়েছে বা ওই এনডিএ যখন করেছে আর কি, তখন থেকে তাদের বিভিন্ন রকম এজেন্ডা তারাকে ফুলফিল করার জন্যে আমাদেরকে লক্ষ্য করলাম যে এটাও একটা মশলা মতন ধর্মকে নিয়ে এসে হিন্দু মুসলিম, যেখানে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যে বামপন্থীদের সরকার ছিল, এখানে সমস্ত ধর্মের মানুষকে এককাট্টা করে রেখেছিল, কারোর সঙ্গে কারোর বিরোধ ছিল না। যে যার ধর্ম করে, হিন্দুরা হিন্দু ধর্ম করছে, মুসলিমরা মুসলিমের ধর্ম করছে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম করছে, আরও যা জৈন রয়েছে, শিখ রয়েছে, প্রত্যেকের ধর্মে কেউ বাঁধা হয়ে দাঁড়ায় না। এটাই হচ্ছে আমার পশ্চিমবঙ্গের ঐতিহ্য ছিল। সেই ঐতিহ্যকে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে আগে তো রামনবমী হতো, এ তো নতুন কোনো ব্যাপার না। হঠাৎ করে রামনবমী তো একটা নিশ্চয়ই মায়ে আছে, বিশেষত্ব আছে। আমি জানো কি না জানি না, এটাই হচ্ছে আসল দুর্গাপুজো। দুর্গাপুজো এই যে আজকে যে রামনবমী হচ্ছে, আজকে অষ্টমী, কালকে নবমী। এই পুজোটা হচ্ছে রামের পুজো শুধু নয়, দুর্গা উৎসব। এবং পরবর্তী সময় দেখা গেল যে শারদীয় উৎসবটা, সেটাও রামচন্দ্র করেছিল। রাবণ অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ করার জন্যে, যে রাবণকে মারার জন্যে মায়ের আরাধনা করেছিল, বোধন করেছিল। মানে আমরা যা এতে পুরাণে পড়ি, দেবদেবীরা বিভিন্ন সারা বছরই ঘুমিয়ে থাকে, তাদেরকে জাগাতে হয়। এবং এই অসময় রামচন্দ্র দেবীকে জাগিয়েছিল, বোধন করেছিল, করে তার মেন উদ্দেশ্য ছিল ওই অশুভ শক্তিকে বিনাশ করা। অশুভ শক্তি হচ্ছে রাবণ, তাকে বিনাশ করার জন্যে, শক্তি অর্জন করার জন্যে যে পুজোর আয়োজন করেছিল, সেটা অকাল কেন বলা হচ্ছে? সেই সময় কিন্তু এই আজকে এই সময় যে দুর্গা উৎসব হচ্ছে, এই সময়টা সেই সময় না, শরৎকালে সেই সময় যেহেতু মায়ের অকাল বোধন করিয়েছিল বলে সেইটাই হচ্ছে অকাল বোধন। এবং ওইটাই আজকে যেতে আমরা দেখছি যে এটাই হচ্ছে আসল শারদীয় দুর্গোৎসব হয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষ দুর্গোৎসবটাকে পালন করে। কিন্তু এইভাবে আগেও আমরা দেখেছি যে রামনবমীর মিছিল তার একটা অংশ তারা বেরিয়ে তারা রামের স্লোগান দেয়, এ করে, তাতে করে কারোর বিরোধ হয় না। জানি না এবারে আমি দেখছি তাদের যে লিডার, বিশেষ করে বিজেপি লিডার, তারা বলছে মহরমী যেরকম অস্ত্র নিয়ে বেরোয়, তাতে তো কোনো অসুবিধে নেই, আমাদেরও দেবদেবীদের অনেক অস্ত্র রয়েছে, অতএব আমরা অস্ত্র নিয়েই বেরোবো। এবং অনেকজন প্রশ্ন করেছে, অস্ত্র নিয়ে বেরোবেন, এটা তো আইনের দিক থেকে বোঝে না, আমরা মিছিলের প্রোটেকশনের জন্য বেরোবো। এখন এই যে যদি উভয় আপনি শুনলেন যে এখানকার তৃণমূল গভর্নমেন্ট এবং বিজেপি একে অপরের পরিপূরক। তাদের মেন লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে বামপন্থীদেরকে হারাতে হবে, কোনোভাবে যাতে করে বামপন্থীরা হাতে পায়ের মাটি যেন শক্ত করতে না পারে। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তারা উভয়কেই করছে। বিশেষ তাদের লক্ষ্য কিন্তু বামপন্থী।
অর্থাৎ এখানকার সিপিএম যারা আছে তাদেরকে বা ছাত্র যুব মহিলা যারা বামপন্থী তাদেরকে অ্যাটাক করো, এর মধ্যে দিয়ে যাতে শক্তি সঞ্চয় না করতে পারে, এককাট্টা হতে না পারে, এই লক্ষ্য নিয়ে তারা করছে। তাই মাঝে মাঝে ধর্মীয় ভাবাবেগকে জাগ্রত করে, যেমন বিজেপি করছে হিন্দু, বুঝতেই পারছেন হিন্দু ভাবাবেগ যদি জাগ্রত হয় তাহলে মুসলিম মৌলবাদী তারাও জাগ্রত হবে। এটাই তো স্বাভাবিক, কারণ এক পক্ষ যদি হয় তাকে বুকেও টুসকে দেওয়ার জন্যে লোক রয়েছে, তারাই করবে। অতএব আপনি দেখবেন কালকে যে রামনবমী মিছিলে শুনেছেন যে বামপন্থীরা করবে, যেটা তাদের উদ্দেশ্য। এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যার উৎসব করুক, ধর্ম করুক। কিন্তু কালকেও দেখবেন হয়তো দেখা গেল তৃণমূলের একটা অংশ তারাও হয়তো মিছিল করে অন্যভাবে গণ্ডগোল বাঁধাবার চেষ্টা করতে পারে এবং করে এই দেখলেন খুব খারাপ লাগছে। আমরা দেখলাম, কাগজেও দেখলাম, শুনলাম যে এই যে ঈদের নামাজেতে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেভাবে কিভাবে সনাতন হিন্দু ধর্মকে করে বিজেপিকেই আসলে করেছে, এটা ঠিক নয়। এর জন্যে একটা অংশ তারা হয়ে রয়েছে ক্ষুব্ধ। এখন এটাকে কভার করবে কি করে? ওনার যা ট্যাকটিস সেইভাবে দেখা যাবে অন্য মৌলবাদী শক্তিকেও চাঙ্গা দেওয়ার জন্য, তাদেরকে চাঙ্গা করার জন্যে উনি আরও কিছু করবেন। যাই হোক, এটা আমি মনে করি না গত 5 বছর 10 বছর আগেও এই এতটা ছিল না রামনবমীকে নিয়ে। আজকে যেটা এত বেশি মাকায়ে হচ্ছে আর আলোড়িত হচ্ছে, মানুষের মুখে মুখে একটা ভয় ভীতি সঞ্চার করছে, এই কাজটাকে ইমিডিয়েট বন্ধ করা উচিত, আমি এটাই মনে করি। ধন্যবাদ।